কে বা কবে ভাবতে পেরেছিল বাচ্চা পড়ে ক্লাস ওয়ানে, কিন্তু বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস বইয়ের ভর্তি কোনো বস্তা নেই বাচ্চার কাঁধে। শুধু একটা টিফিন বক্স আর ওয়াটার বটল নিয়ে বাচ্চা চলেছে স্কুলে। হ্যাঁ, এ রাজ্যে এখন এটাই সত্যি। কারণ সিলেবাস কমিটি কবিগুরুর সহজ পাঠকে সামনে রেখে ক্লাস ওয়ানের জন্য তৈরি করেছে একটাই বই। সবই আছে সেই বইয়ে, শুধু মোটা মোটা হরফে নয়, সঙ্গে রয়েছে হরেক রকম ছবি। খেলার ছলে পড়া, এটাই এখন মূল মন্ত্র রাজ্যের স্কুল পড়ুয়াদের। ক্লাস 1 থেকে 12 গত 4 বছরে প্রত্যেকটি ক্লাসের বই সিলেবাস পরিবর্তন হয়েছে। ক্লাস 3, 4, 5-এ যেমন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পরিবেশ সব বিষয় নিয়ে তৈরি হয়েছে একটিই বই, আমার পরিবেশ। আবার কৈশোরের মনের খিদে মেটাতে ক্লাস 9-এ ঢুকেছে প্রফেসর শঙ্কু। আসলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 আর শিক্ষা অধিকার আইন, এই দুটোই মেলাতে হবে, কিন্তু তাতে যেন চাপ না পড়ে শিশু মনে। বইকে দৃষ্টিনন্দন করতে বিশেষ জোর দেওয়া হয়েছে বইয়ের অলংকরণে। যোগেন চৌধুরী, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, প্রণবেশ মাইতির মতো শিল্পীদের নানান সৃষ্টি দিয়ে সাজানো হয়েছে বইয়ের বিভিন্ন পাতা। শুধু পড়া নয়, পড়ার সাথে ব্যবহারিক প্রয়োগও যাতে ছাত্রছাত্রীরা করে তার উপরে জোর দেওয়া হয়েছে বিশেষভাবে। ছোট্ট শিশুটি স্কুলের পরিধিতেই আস্তে আস্তে পৌঁছয় কৈশোরে, তাই নতুন সিলেবাসে বিশেষ জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য ও শরীর শিক্ষার ওপর। যদিও বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেন 4 বছরে নতুন বইয়ের সংখ্যা বাড়াতে গিয়ে ভুল তথ্য সমেত বহু বই প্রকাশ করেছে সরকার। তবে শিক্ষামন্ত্রীর দাবি, ভুল থাকলে তা সংশোধন হবে। আমরা আরও বেশি করে চেষ্টা করব যে আগামী দিনে কি করে প্রযুক্তিকে ব্যবহার করা যায় এবং শিক্ষাকে আরও বেশি বাস্তবমুখী করা যায়। আসলে শুধু পড়া মানে মুখস্থ নয়, পড়া মানে জানা, পড়া মানে শেখা। এই লক্ষ্য নিয়েই গত 4 বছরে স্কুল শিক্ষায় এগিয়েছে রাজ্য। আর রাজ্যের সেই উদ্দেশ্য কতটা সফল করলো নতুন সিলেবাস, তা বলে দেবে আগামী প্রজন্মই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।